আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জান্নাত এই নামটি শোনা মাত্রই মুমিনদের হৃদয়ে আনন্দে ভরে ওঠে, কারণ জান্নাত হলো মহান রবের পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের প্রতি এক বিশেষ উপহার। সেখানে তার প্রিয় বান্দারা অনন্তকাল ধরে পরম সুখ শান্তি এবং মহান রবের দিদারে জীবন অতিবাহিত করবেন। আপনি কি জানেন, প্রকৃত সুখ তখনই অনুভব হয় যখন পূর্বের দুঃখ দুর্দশার কথা মনে থাকে। তাহলে কি জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার জীবনের কথা মনে রাখতে পারবে? আসুন কুরআন ও হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেই, যা আমাদের নেক আমলের প্রতি আরও বেশি উৎসাহী করবে। যখন একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে, তার প্রথম অনুভূতি হবে এক গভীর বিস্ময়। এত সুন্দর, এত শান্তিময়, তারা আনন্দে বলে উঠবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং এই জান্নাতি ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব। নেক আমলকারীদের জন্য কত উত্তম পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের অফুরন্ত নিয়ামতগুলোর মাঝেও জান্নাতীরা দুনিয়ার জীবনের কথা ভুলে যাবে না। সূরা সাফফাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। তাদের মধ্যে একজন বলবে, দুনিয়াতে আমার এক বন্ধু ছিল, সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হবে, তখনও কি আমাদের ইহকালের প্রতিদান দেওয়া হবে? আল্লাহ তাআলা তাদের গল্প শুনে বলবে, তোমরা কি তাকে দেখতে চাও? এখন তোমার বন্ধু কোন অবস্থায় আছে? অতঃপর সে ঝুঁকে দেখবে। এরপর জান্নাতীরা তার সেই বন্ধুকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে। তখন সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তোমার মতো আটক ব্যক্তিদের মধ্যে সামিল হতাম। এই আয়াতটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে জান্নাতীরা দুনিয়ার প্রতিটি কথা, প্রতিটি সম্পর্কের কথা মনে রাখবে। এটি তাদের সুখকে আরো বহু গুণে বাড়িয়ে দেবে। সহিহ বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাষাবাদ সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করছিলেন। তার নিকট গ্রামের একজন লোকও উপস্থিত ছিল। তখন তিনি বলেন, জান্নাতবাসীদের মধ্যে একজন তার রবের কাছে জান্নাতে চাষাবাদ করার অনুমতি চাইবে। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি কি যা চাও তা পাচ্ছ না? সে বলবে, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার চাষ করার খুবই আগ্রহ। তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দেবেন। সে তখন বীজ বুনবে এবং পলকের মধ্যে চারা হওয়া, গাছ বড় হওয়া, ফসল কাটা সবকিছু হয়ে যাবে এবং ফসলগুলো পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ভালোবাসার ছলে বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে নাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। এই হাদিসটিও প্রমাণ করে যে জান্নাতে মানুষ দুনিয়ার জীবনের শখগুলো পূরণ করতে পারবে। তখন গ্রাম্য লোকটি বলে উঠল, আল্লাহর কসম, এই ধরনের লোক আপনি কুরাইশি বা আনসারদের মধ্যে পাবেন, কেননা তারা চাষী, আর আমরা তো চাষী নই, তাই এগুলো আমরা জান্নাতে প্রার্থনা করব না। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এমনইভাবে সূরা তুরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতীগণ তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং বলবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আমাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করেছেন। আমরা পূর্বে আল্লাহ তাআলাকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। অর্থাৎ ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজ পরিবারের মাঝেও অত্যন্ত ভয়ে সময় পার করেছি। অবশেষে আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে দুনিয়ার জীবনে বান্দার ঘটে যাওয়া প্রতিটি কথা তার স্মরণ থাকবে। শুধু কি তাই, যখনই জান্নাতে জান্নাতীদের খাবার হিসেবে ফলমূল প্রদান করা হবে, তখনই তারা বলবে, আমাদের তো এটা পূর্বেই দুনিয়াতে দেয়া হয়েছিল। আসলে তাদেরকে একই রকম ফল প্রদান করা হবে, কিন্তু যখনই তারা জান্নাতের ফল খাবে, তখনই তারা অকল্পনীয় স্বাদ পাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে, তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক। তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যে এসব হয়ে যাবে।
হাদিসে কুদসিতে বর্ণিত আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কখনো কোনো চোখ দেখেনি, কখনো কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে জান্নাতের যথাযথ কল্পনাও উদ্রেক হয়নি। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর বস্তুই হোক না কেন, চাই তা প্রাকৃতিক হোক বা আধুনিক আদলে মানব সৃষ্ট হোক, সেটা কখনোই জান্নাতের সমান তো দূরের থাক, তার ধারে কাছেও যেতে পারবে না। জান্নাতবাসীরা সেই দিন আনন্দে মগ্ন থাকবে, সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং থাকবে যা তারা চাইবে। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সকল দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। আমাদের রব তো অতি ক্ষমাশীল ও গুণগ্রাহী। সুতরাং এই আয়াত ও হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে জান্নাতে প্রত্যেক বান্দার দুনিয়ার জীবনের প্রতিটি কথা হুবহু মনে থাকবে। এটি জান্নাতীদের জন্য আনন্দের উৎস হবে, আর জাহান্নামীরা তাদের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকবে। জান্নাতের পথিক চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবার জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জান্নাতে যেন আমরা আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারি। আমাদের পিতামাতা এবং সকল আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করেন। আমিন।